এখানে অনেকগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি সকাল সকাল। এই কাপড়গুলো ধুয়ে নিব এখন। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল নিয়ে এসেছে একটা নতুন একটা ব্লগ। স্নান হয়ে গিয়েছে আমার। স্নান টান করে সব কাজ আগে সেরে নিয়েছি, তারপরে স্নানটা করে নিয়েছি। আর এখন হলো রান্নাঘরে ঢুকবো। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি সারাদিন। ছেলেকে এখন দুধ দিয়েছি, ও দুধ খাচ্ছে আর আর্ট করছে এখন। দেখো কি সুন্দর করে আর্ট করছে। আর দেখো বিছানাটাকে কি অবস্থা করেছে। মা এখন এই যে বাসন মেজে নিচ্ছে ঠাকুরের। মা এই যে স্নান টান করবে, ঠাকুর দিয়ে দিবে, তারপরে মা আমার এখানে গিয়ে একটু রান্নাঘরে গিয়ে একটু হেল্প করবে। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না। মা স্নান হয়ে গিয়েছে, এখন মা যে সব রেডি করে নিয়েছে, এখন মা পুজো করবে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। এখন পালং শাক ভাজতে বসেছে আমার সাথে। আমি এই যে পালং শাক বেছে নিচ্ছি। এখন তোজো আমার সাথে বসেছে, পালং শাক বেছে নিচ্ছে। আমি পালং শাকের পকোড়া বানানোর জন্য যে পালং শাক এখানে কেটে রেখেছি। আর এখানে যে চাল, মানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আর মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নিব শিলনোড়ায়। আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি, আদা কুচি রেখেছি আর লঙ্কা, কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বেসনের বদলে দিব হলো আতপ চাল আর হলো মুসুরির ডাল। এভাবে খেতেও ভালো লাগে। আমি সব কিছু মেখে নিয়েছি আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গিয়েছে তেলটা। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব, একটা একটা করে যে ছেড়ে দিচ্ছি। আমার পকোড়া ভাজা হয়ে গিয়েছে, যে নামিয়ে নিয়েছি। তোজো এসেছে খেতে। খেয়ে দিয়ে নিয়েছিলাম, সবাই খেয়ে দিয়ে তারপরে সবাই রেস্ট করেছি একটু, মানে ঘুমিয়েছি অল্প। ঘুমের থেকে উঠে তোজোকে নিয়ে টিউশনিতে গিয়েছি, টিউশনিতে দিয়ে এসেছি। তোজোকে দিয়ে এসে এখন এই যে কাপড় ভাঁজ করে নিব। এই যে অনেক কাপড় জমেছে চেয়ারে, এই কাপড়গুলো সব ভাঁজ করব। সকালে ধুয়েছিলাম, আরও জমা ছিল কাপড়, সেই জন্য এই কাপড়গুলো এখন ভাঁজ করে। কাপড়টাকে সব ভাঁজ করা হয়ে গিয়েছে। আজকের মতো তাহলে এখানে ভিডিওটা রাখছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো।